থেকে অনেক টাকা নিয়েছে। আমি উনি তো শিক্ষক গুরুজনের মতো হয়, আমি ওনাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়েছি। নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়েও পরীক্ষা দিতে পারল না এই শিক্ষার্থী। তাই তো নিজেকে সামলাতে পারছে না আল মদিনা। বারবার কান্নায় ভেঙে পড়ছেন। কেন সে পরীক্ষা দিতে পারল না জানতে প্রশ্ন করা হলেই বললেন সবকিছু। উনি পরিচয় দিয়েছে যে আমি এই কলেজের প্রভাষক, আমি তোমাকে পরীক্ষার সব ব্যবস্থা করে দেব, শুধু সময় মতো তুমি টাকাগুলো দিয়ে দিবা। আমি বলেছি ঠিক আছে। এরপর থেকে আমি কলেজে যতবার আসতেছে উনি বলে আসা লাগবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি পরীক্ষার দিন এসে শুধু পরীক্ষাটা দিবা। আমি 26 তারিখে এসে ওনার থেকে প্রবেশপত্র চেয়েছি, উনি বলেছে আমি তোমাকে পরীক্ষার দিন সকালে দিব। আমি এর মাঝে কলেজে এসে যোগাযোগ করতে চাইছি, উনি করতে দেয়নি, বলেছে যে এখানে আসা লাগবে না, আমি পরীক্ষার দিন পৌঁছে দেবো। পরীক্ষার দিন সকালে উনি আসবে না, অনেক কাহিনী করে সকালে এসে বলে তুমি পরীক্ষাটা দিতে পারবে না, আমি অ্যাডমিট কার্ড করতে পারিনি, ফর্ম ফিল আপ হয়নি তোমার। মাগুরা সরকারি মহিলা কলেজের ক্যাজুয়াল শিক্ষার্থী আল মদিনার সঙ্গে কথা বলার পর জানা গেল তিনি প্রতারিত হয়েছেন। কলেজেরই নিউটন নামে এক অফিস সহায়ক নিজেকে প্রভাষক পরিচয় দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিবে বলে টাকা নিয়েছেন, কিন্তু কোনো কাজ করে দেননি। আল মদিনা মাগুরা সরকারি মহিলা কলেজের 2022-23 সেশনের শিক্ষার্থী। 2023 সালের পরীক্ষার সময় বাবার মৃত্যুর কারণে সে বছরও পরীক্ষা দিতে পারেননি। কলেজের অফিস সহায়ক নিউটন বিভিন্ন সময় নতুন করে ভর্তি, মাসিক ফি, ফর্ম ফিল আপের কথা বলে 15,000 টাকা নিলেও শুরু থেকে সে কোনো কাজই করেনি। অথচ বাবাহারা গরিব ঘরের মেয়ে মদিনা একটি শপিং মলে চাকরি করে লেখাপড়ার খরচ জোগাতেন। এখন সে বিচার চায়। মনে কষ্ট নিয়ে মদিনার মা বললেন, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছি, তার বাবা নাই, কিন্তু কেন কেন এই প্রিন্সিপাল এইভাবে 2 নম্বর ব্যবসা করায়? টাকা আরও নিত, আমার সমস্যা ছিল না, কিন্তু আজকে কেন পরীক্ষাটা দিতে পারলো না আমার মেয়েটা? এই যে আমার দাবি যে এই প্রিন্সিপালের এই লোকের কোনো একটা ভালো শাস্তি হোক, এটাই আমি দাবি জানাই। সব জেনে কলেজের অধ্যক্ষ বললেন, পরীক্ষা শুরুর 5 মিনিট আগে কিছু করার সুযোগ থাকে না, 2-4 দিন আগে হলেও একটা ব্যবস্থা করা যেত। তবে বললেন প্রতারক নিউটনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন এই 5 মিনিটের মধ্যে তো কিছু করা যায় না। যদি 2-1 দিন আগে আমরা 23 তারিখে অ্যাডমিট কার্ড দিয়েছি, যদি 23 তারিখে 24 তারিখ বা একটু সময় আগেও যদি আমাদের জানাতো, আমরা নিশ্চয়ই ওর একটা ব্যবস্থা করতে পারতাম। সব কিছু মিলে আমরা যা সিদ্ধান্ত নিচ্ছি যে অফিসিয়ালি তার বিরুদ্ধে যতটুকু যা করা যায় আমরা অবশ্যই তাই করব, এবং ইতিমধ্যে আমরা তার শোকজ করেছি এবং 3 দিনের ভিতরে সে জবাব দেবে, একটা কমিটি করব। এবং আমরা মনে করছি যে এরকম যদি সত্য এই ঘটনা ঘটে, এবং আমরা মনে করছি সত্য ঘটনা ঘটেছে, তাহলে এইরকম কর্মচারীকে একটি সরকারি প্রতিষ্ঠানে রাখার কোনো যৌক্তিকতা নাই। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।